কাটিয়ে দেন টানা 7 দিন। না খেয়ে এভাবেই দিনের পর দিন পার করেন 45 বছর বয়সী ভম্বল শীল। একদিন খায় যদি 6-3-4 দিনের মধ্যে আর ওঠে না, শুয়ে থাকলে শুয়েই থাকে, 5-7 দিন শুয়ে থাকা পারে। একবার খাওয়া শুরু করলে 4-5 জনের খাবার নিমিষেই শেষ করেন ভম্বল। একাই 1.5 কেজি চালের ভাত খেয়ে সাবার করেন তিনি। 4-5 দিনের খাবার একবারে খেয়ে শেষ দিয়ে দেয়। 3-4 দিনের খাবার খাইতে পারে, খাইলে 7 দিন পরে পানি জল খাইছে। 34-40 বছর। শুধু ব্যতিক্রমী খাওয়া বা ঘুমের জন্য বিখ্যাত নয় ভম্বল, গোসলে আছে বিশেষ অস্বাভাবিকতা। সাধারণত মাসের পর মাস গোসল করেন না, আবার একবার গোসলে নামলে পুকুরে পড়ে থাকেন সারাদিন। সকালে শুরু করলে বিকালেও শেষ হয় না তার গোসল। স্নান করতে সকাল 8টার দিকে নামলো, রাত 12টা 1টা 10টা না, সারাদিন রাইতে স্নান করে। এত সময় ধরে কিভাবে গোসল করেন তা দেখতে প্রায় পুকুর পাড়ে ভিড় করেন সাধারণ মানুষ। মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের অক্ষয় কুমার শীলের ছোট ছেলে ভম্বল শীল। 15 বছর বয়স পর্যন্ত স্বাভাবিক বাচ্চাদের মতো স্কুলে যেতেন ভম্বল। এদিকে প্রায় 24 বছর ধরে তিনি অস্বাভাবিক জীবনযাপন করছেন বলে জানান পরিবারের সদস্যরা। তার সুস্থ ব্রেন আছে কিনা এটা একমাত্র মালিকই জানে। 12-14-15 বছর এরকম বয়সে তো একটু ভালো দেখছি, স্কুলে গেছে। এমএ পাশ করার স্বপ্ন থাকলেও নেশার বাজে প্রভাব যেন তার স্বপ্নকে তিলে তিলে শেষ করে দেয়। স্বাভাবিক চাঞ্চল্য হারিয়ে ফেলেন তিনি। দিনের পর দিন পার করেন টিনের জরাজীর্ণ একটি অন্ধকার ঘরে। এই নেশা পানিটা নিয়ে মানুষের চাটে পড়ে খাইয়ে ওর মাথা বিকৃত হয়ে গেছে। লেখাপড়া করছিলাম ক্লাস 4 মানে এমএ পাশ করার আশা ইচ্ছা ছিল, তো আমার উপরে গার্জেনরা দেখে নাই খেয়াল মতো। একটি জামা পরে প্রায় 1 বছর পার করেন ভম্বল। এমনকি গোসলের পর গায়ের জামা কাপড় শরীরে শুকায় নিয়মিত। কাপড় চোপড় যে একটা পরে থাকে 1 বছর 6 মাস এরকম। এই অবস্থা দেখতেছি 20-30 বছর ধরে। 9 তারিখে সোমবারে সান্তাল গোসল করে এটা পরে আইছে। 3 দিন আগে নদীতে গোসল করছে, পরা অবস্থায় গায়ে শুকাইছে আর ছাড়ি নাই। খাওয়া প্রিয় ভম্বলের পছন্দের খাবার দুধ ভাত এবং মাছ মাংস। সবসময় পেট ভরে খেতে পারেন না তিনি। কোনো অনুষ্ঠানের দাওয়াতে গেলেই কেবল পেট ভরে খেতে পারেন। পরপর কয়েক ব্যাচের খাওয়া শেষ হলেও ভম্বল একটানা খেতে থাকেন মন ভরে। আমার ভালো লাগে মাছ ভাত, দুধ ভাত আর মুরগি আর খাসি। বড় দাওয়াতে যদি 2-4 জন বন্ধু বান্ধব কিনা বসে থাকে, ভালো তারা যাই চাই করে ধাই খাওয়াইতে পেট বেশি। ভম্বল একাই 3 থেকে 4 জনের খাবার খাওয়ার কারণে স্বজনরা তাদের দাওয়াত দেয় না বলে আক্ষেপ করেন ভম্বল শীলের ভাই শঙ্কর শীল। খাওয়া দাওয়া একটু বেশি খায়, কোনো বৈঠকে যে 2-3 বৈঠক হয়ে যায়, তাও খাওয়া হয় না, শেষ হয় না। এই তো 10 বছর আগে বিয়ে করেছিলেন ভম্বল শীল। বর্তমানে স্বামীর অসুস্থতার কারণে স্ত্রী থাকেন বাপের বাড়িতে। 10 বছর ধরে বাপের বাড়ি রয়েছে। 8-9 বছর আগে এক বিচার করে 4 দিন থাইকা বিচার করে চলে গেছে। ভম্বল শীলের দাবি তিনি জমিদার রায় বংশের ছেলে। বাবার বিশাল সম্পত্তির মাঝে ছিলেন রাজপুত্রের মতোই। নিজেকে ভালো কারিগর হিসেবেও দাবি করেন তিনি। ভালো টাকা উপার্জন করে দিন কাটাতেন এক সময়, কিন্তু সবার কাছে ঠকে ঠকে আজ নিঃস্ব তারা। আমরা জমিদার রায় বংশের পোলা। আমার বাবার বাড়ি ঘর জায়গা জমি মেলায় আসলো, মানুষের লুটপাট করে নিয়ে গেছে, খায় হালাই দিছে। পৃথিবীর শ্রেষ্ঠ কারিগর আছে ছেলেনের কাছে বেতনে টাকা পয়সা পাইতাম। ভম্বল শীল জটিল মানসিক রোগে আক্রান্ত বলে জানান এলাকাবাসী। উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা হলে তাকে সুস্থ করা সম্ভব বলে মনে করেন তারা। তিনি বহু বছর ধরে এরকম অসুখে ভুগতেছে। আমরা ছোটবেলা থেকে দেখতেছি একই অবস্থা, ভালো আর হয়নি। অসহায় ভম্বল শীলের সুচিকিৎসার জন্য সমাজের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন স্থানীয়রা। না, এখনো সুস্থ না, এখনো মোটামুটি অসুস্থই আছে। ব্রেনের জ্ঞান বুদ্ধি একটু কম আছে। সুচিকিৎসার জন্য আমরা ওর সাহায্য সহযোগিতা দরকার।